সাম্প্রতিক সময়ে বন্যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, চীন, অনেক দেশে, এই সমস্ত দেশগুলোতে ভয়াবহ বন্যা আকার ধারণ করছে। এর প্রভাব যে আমাদের এই দেশে পড়বে না, এটা কিন্তু অস্বীকার করার কোনো অপশন নেই। আজকে ভারতের আসাম, গুজরাটে হচ্ছে, আমাদের সীমান্তবর্তী যত রাজ্যে, পাহাড়ি অঞ্চলে ভারতের যেই প্রচন্ড আকারে গজলা নদীতে যেভাবে বর্ষণ হচ্ছে, বন্যা হচ্ছে, এর প্রভাব কিন্তু আমাদের এই দেশেও পড়বে। আমাদের তিস্তা নদী কিন্তু বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। আমাদের দেশের প্রায় উত্তরবঙ্গের প্রত্যেকটা নদী বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। আল্লাহ না করুক যদি এক সময় আমাদের দুর্ঘটনা ঘটে যায়। 24-এর বন্যা আমরা দেখেছি, কুমিল্লার একটি অংশ, নোয়াখালী, ফেনী কিভাবে আমরা ভয়াবহ দেখেছি। 23 সালের বন্যা দেখেছি আমরা সিলেটের অংশে কিভাবে ভয়াবহ হয়েছে। 25 সালের বন্যা কখন, কোথায়, কিভাবে আক্রমণ করে ফেলে, এটা আমরা কেউ জানি না। তবে আমরা দোয়া করি, সজাগ থেকে সচেতন থাকি, আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং ভারত যেভাবে আগ্রাসন, রাজনৈতিক হাতিয়ারকে কেন্দ্র করে, রাজনৈতিক বন্দোবস্ত বৈরিতাকে কেন্দ্র করে যেভাবে তাদের সীমান্তবর্তী যেই নদীবর্তী পাকিস্তান অভিমুখী যে ভাতগুলি ছেড়ে দিয়েছেন, পাকিস্তানের লক্ষ লক্ষ গ্রাম এবং অঞ্চল মানুষ কিভাবে ভয়ে তারা তাদের অঞ্চল, জেলা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। আবার পাকিস্তানও সে বন্যা থেকে পরিত্রাণ কিংবা ক্ষয়ক্ষতি থেকে রোধ পাওয়ার জন্য তাদের নদীমাতৃক যত বাঁধ আছে, সে বাঁধগুলোকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। তাহলে এই বিষয়টা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বিষয়। কারণ নদীতে একটি বাঁধ যখন আপনি কোন পর্যায়ে বিপদে পড়লে একটি বাঁধ সারা জীবনের কয়েক বছর ধরে গড়া সে বাঁধগুলিকে নিমিষের মধ্যে বোমা মেরে উড়িয়ে দেওয়া লাগে, এটা কিন্তু একটি সাধারণ কোনো বিষয় না। পানির প্রবাহমান গতি যত বাড়বে সাগরের, নদীর, ততই কিন্তু ঝড় বৃষ্টি হবে, ততই বৈশ্বিক জলবায়ু যে আবহাওয়া, এটা পরিবর্তন হবে। এর প্রভাব এক দেশ থেকে আরেক দেশে আসতে থাকবে। এই জন্য আমরা দোয়া করি আমাদের প্রতিবেশী দেশগুলো যেন একে অপরের প্রতি জুলুম করা থেকে বিরত থাকে, এবং আমরাও যেন অন্যের প্রতি জুলুম না করি। এই সব কিছু হচ্ছে আমাদের পাপের ফসল, আমাদের হাতের কামাই। এটা কোনোভাবে অস্বীকার করতে আমরা পারবো না। এই জন্য জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি, বেশি বেশি গাছ লাগাতে পারি, মানুষের প্রতি উপকার করতে পারি, মানুষের প্রতি যেন জুলুম না করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ, মানুষ সৃষ্ট দুর্যোগ থেকে হেফাজত করুন। সকলে পড়ি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।